সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে ইতু পুজোর দিন আমি তোমাদের এই পুজোর ব্লগটা দিচ্ছি। আর এই দিনই সকালে আমি আর একটা ব্লগ দিয়েছি, যেটা হচ্ছে যে আমার যে সমস্ত কসমেটিক্স, তারপরে ইমিটেশনের যে সমস্ত জুয়েলারি যেগুলো অগোছালো হয়ে পড়েছিল, সেই সমস্ত জিনিসগুলো আমি যে গুছিয়ে রাখলাম কিভাবে, সেই ব্লগটা তোমাদের সকালে শেয়ার করেছি একদম ঘুম থেকে উঠে। আর এটা যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে তারপরে স্নান টান করে আমি পুজো শুরু করলাম, সেই পুজোর ব্লগটা তোমাদের দিচ্ছি। তা আজকে ইতু পুজো, এই পুজোটা তোমরা এর আগের বছরও আমাকে দেখেছো করতে। এই পুজোটা আমি একদম ছোট থেকে আমরা ইতু পুজোটা করি। আমার বাপের বাড়ি থেকে আমার মা এই পুজোটা আমাদের ধরিয়ে দিয়েছিল। যেহেতু ছোট ছিলাম, একদমই ছোট ছিলাম, নিজের অজান্তেই আমাদের জানার সুযোগের আগেই আমার মা এই পুজো ধরিয়ে দিয়েছিল আমাদের। আর আমার মা খুব সকালবেলায় উঠে যেহেতু পুজোটা করে ফেলতো, তাই আমরা কিছু বুঝতেও পারতাম না যে একটা পুজো হচ্ছে বা না খেয়ে থাকতে হবে। সকালে 8টা সাড়ে 8টার মধ্যে মা পুজোটা কমপ্লিট করে ফেলতো। তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করতাম, কারণ এই পুজোতে খাওয়া দাওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না। সংক্রান্তির দিন এই ঘট বসাতে হয় ইতু পুজো। অঘ্রাণ মাসের প্রথম যে দিন সংক্রান্তি হয়, প্রথম দিন, সেই দিনই এই ঘট বসাতে হয়। আর অঘ্রাণ মাসের শেষের দিন, একদম শেষ দিনে এই ঘট আবার পুজো হয়। তা এই প্রথম দিন যে পুজোটা হয় আর শেষের দিন যে পুজোটা হয়, এই 2 দিনেই আতপ চালের ভাত খেতে হয়। আমাদের নিয়ম আর কি, এটা আতপ চালের ভাত খেতে হয়। তা যেহেতু আমার মা এই পুজোটা করতো প্রথম, আমাদের ধরিয়েছিল অনেক ছোটোতে, তাই আমাদের সেই রকম কোনো বাধ্যবাধকতা ছিল না খাওয়া দাওয়ার ক্ষেত্রে। মা একদম 8টা সাড়ে 8টার মধ্যে পুজোটা কমপ্লিট করে ফেলতো, তারপরে আমরা সমস্ত কিছুই খাওয়া দাওয়া করতাম। দুপুরবেলায় আতপ চালের ভাতও খেতাম, আবার রাতেও সেরকমই খেতাম। মা যেটা খেত আমরাও সেটাই খেতাম, তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না, শুধু নিরামিষটা খেতাম, এটাই জানতাম। তারপর এই পুজো এটা হয়ে যাওয়ার পর আর 7 দিন ধরে কোনো কাজ ছিল না। এই ঘটগুলোকে রেখে দিত, আর 2টো ঘট এক একজনের জন্য পুজো করতে, হাঁচি উঠে গেল, আর 2টো ঘট এই পুজো করতে হতো। যে এক একজনের 2টো ঘট, আমার মার, আমার বোনের আর আমার, মোট 6টা ঘট ছিল। তারপরে এই যে সংক্রান্তির দিন প্রথম দিন পুজোটা শুরু হলো, অঘ্রাণ মাসের শুরুতেই শুরু হওয়ার পর এটা সেই দিনই শুরুটা করলো। তারপর ঘট সাজানোই থাকতো, পুজো করে ঘট সাজানো থাকতো 7 দিন পর প্রতি রবিবার এই পুজোটা আবার হতো। প্রতি রবিবারে আবার ঘটে সমস্ত ফুল, জল, বেলপাতা যা থাকতো সেগুলো সমস্ত আবার চেঞ্জ করে নতুন করে দিয়ে আবার পুজোটা হতো। তারপরে প্রতি সপ্তাহে এরকম 7 দিন অন্তর অন্তর প্রতি রবিবার পুজো হতো। আর একদম এই অঘ্রাণ মাসের শেষ যেদিন, সেই দিন নতুন করে আবার সমস্ত কিছু চেঞ্জ করে নতুন করে আবার পুজো টুজো দিয়ে সেই ইতুর ব্রত কথা পড়ে ঘট পুজো করে সেটা রেখে দিয়ে পরের দিন ভোরবেলায়, অনেকের যেমন বিকেলবেলায় ভাসায়, সন্ধেবেলায়, আর আমাদের পরের দিন সকালে এই ঘট জলে দিয়ে দেয়। তা আমাদের বাবার বাড়িতে প্রথম আমার মা মাটির ঘটেই পুজো করতো, আবার ভোরবেলায় জলেও দিয়ে আসতো। কিন্তু তারপরে দেখলো যে এই প্রতি ইয়েতে ভোরবেলায় জলে দিতে যাওয়াটাও একটা চাপের ব্যাপার, লোক পেত না। প্রথম দিকে অনেক লোকজন ছিল, তারপরে আস্তে আস্তে পাড়ায় কেউ আর সেভাবে যেত না জলে দিতে। সেই কারণে মা তখন থেকে পাথরের ঘট কিনে নিল, আমাদের 3 জনের জন্য 6টা পাথরের ঘট কিনে নিয়েছিল। সেই পাথরের ঘটেই পুজো করতো। তারপরে আমার তো বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে গিয়ে দেখলাম যে আমার শ্বশুরবাড়িতেও সেই একই নিয়ম আছে। এই রকম 1 মাস ধরে পুজো হয়। শুরুতে একবার ঘট বসিয়ে পুজো করে, আবার শেষে পুজো করে, আর মাঝখানে রবিবার পুজো করে। কিন্তু রবিবার পুজোতে কোনো খাওয়া দাওয়ার বাধ্যবাধকতা নেই, মাছ মাংস সমস্ত খাওয়া যায়। শুধু ওই
শুরু আর শেষের দিনটা নিরামিষ খায় আর আতপ চালের ভাত খায়। তো এই পুজোতে অনেক কিছু লাগে, অনেক কিছু দিয়েই পুজোটা হয়, কিন্তু আমি যেহেতু এই পুজোটা করতাম না, পুজোটা ওখানে আমার শ্বশুরবাড়িতেই করতো। অনেক দিন ধরে শ্বশুরবাড়িতে একসঙ্গে সারা পাড়ার ঘট নিয়ে আমরা পুজো করতাম। সারা পাড়ার থেকে সবাই মিলে এসে বোধহয় 40-50টা ঘট হতো, সেই ঘট নিয়ে পুজো করতাম। এমন পরিস্থিতি হতো পাড়ার অর্ধেক মানুষই কিছু দিয়ে যেত না, ওই নিজেদের সমস্ত জিনিস নিয়েই মোটামুটি পুজো করতে হতো, আর কেউ ঘট গুছাতেও আসতো না। 2-1জন মিলে আর আমি হাঁপিয়ে যেতাম। অতগুলো ঘট মানে সাজানো আমাকে একাই করতে হতো অনেক সময়, কেউ আসতো না, কেউ না। তারপর পাড়ার 2-1জন বাচ্চা বড় হলো একটু, তখন তারা এসে একটু হাতে হাতে লাগতো। যেহেতু কেউ আসতো না, ওই 50টা ঘট একজনকে সাজানো মানে একা আমি যদি সাজাই তাহলে কতক্ষণ টাইম লাগে। আর আমার শাশুড়ি তো এদিক ওদিক রান্না বান্না হ্যাড্ডা ব্যাডা কী করে বেড়াতো, ঘুরে ঘুরে আস্তে আস্তে সেই ততক্ষণে সব হয়েই যেত। আর বেশিরভাগ কেউ কিছু দিয়ে যেত না, প্রত্যেকের ঘট সাজানো, প্রত্যেকের জন্য পুজো দেওয়া, ইয়ে করা, আবার তাদেরকে প্রসাদ দেওয়া। মানে এটা কি ভাবতো তারা ভাবতো এটা মনে হয় কোনো মন্দির টন্দির হবে, পুজোর বাড়িতে দিয়ে গেলাম পুজো হয়ে যাবে। সেই 2-3 থালা ঘট একসঙ্গে বড় বড় থালায় সাজিয়ে সেই ঘট পুজো হয়ে তারপর সেগুলো আবার ঢাকা দিয়ে রেখে দিতে হতো। প্রথম দিকে ঢাকা দিয়ে রাখা হতো, তারপরে বড় একটা ঘর করেছিল, সেই ঘরের মধ্যে ঘটের থালা, একটা থালার ওপর আর একটা থালা, আর একটা থালার ওপর আর একটা থালা চাপিয়ে রেখে দিত। এরকম করে ঘট রেখে পুজো হতো। তা এইভাবে যেহেতু পুজোটা হতো, ওইভাবেই অতদিন ধরে পুজো করেছি যতদিন ছিলাম, প্রায় 18 বছর মতো ওখানে ছিলাম। তারপরে তো ওখান থেকে চলে আসলাম। তা যতদিন ওখানে ছিলাম শ্বশুরবাড়িতে ততদিন ওইভাবেই কষ্ট করে পুজো করেছি। শেষের দিকে 2-1টা মেয়ে বড় হলো, তারাই আসলো পুজো করতে, তখন গোছাতো। সেটাও অল্প কয়েক বছর এসেছে, 2-4 বছর, মানে আমি থাকতে 2-4 বছর এসেছে, তারপরে হয়তো এসেছে আমি জানি না, আমি তো চলে এসেছিলাম। আমি অতদিন ধরে ওই কষ্ট ভোগ করেই এসেছি। তারপর চলে আসার পর আমি যখন বহরমপুরে চলে আসলাম তখন আর আমি ঘট নিয়েও নি, পুজোও করিনি। বললাম তো মানে অনেক দিন যোগাযোগ ছিল না, তো সেই কারণে ঘট নেওয়াও হয়নি। তারপরে ঘট যখন নেওয়ার কথা ভাবলাম, তখন দেখলাম যে আমার ভাড়া বাড়িতে আমি আর ঘট কোথায় নিয়ে পুজো করব। লক্ষ্মী নিজের ঘর আসবে তবে তো সেই নিজের ঘরে লক্ষ্মী আনবো, এটা তো ইতু লক্ষ্মী। আমাদের তো এমনিতে লক্ষ্মী পুজো নেই, এই একটাই লক্ষ্মী পুজো। নিজের ঘর না হলে সেখানে লক্ষ্মী নিয়ে এসে আর কী করব। বলে ভাড়া বাড়িতে আর আমি আনলাম না, কারণ থাকারই জায়গা নেই, তার ঠাকুরকে নিয়ে এসে কোথায় রাখবো বলে আমি আর আনলাম না। কারণ আমার ওই লোকনাথ আর গুরুদেবী ছিলেন, ওনাদের নিয়েই আমি থাকতাম। আর রাধাকৃষ্ণ তো আগেই ছিল, কিন্তু সেই রাধাকৃষ্ণ তোলাই ছিল আলমারিতে। তারপরে তো জায়গা হলো, তারপর নামালাম। তারপরে যখন আমি আমার ওই নিজের ফ্ল্যাটে আসলাম, এখানে পুরনো ফ্ল্যাটটায় যখন ছিলাম তখন অনেক দিন থেকে ভাবছি যে নিয়ে আসবো, কিন্তু যে বাড়ি নিয়ে আসবো ভাবি ওই দিনটা ভুল হয়ে যায়, আর ওরা আমাকে কিছু বলেও না বলে নিজেরাই আমার ঘরটা পুজো করে দেয়। এবার কি হয়, পুজো যখন শুরু হয়ে যায় তখন প্রথমেই পুজোটা শুরু হয়ে গেলে সেখান থেকে তো আর ঘট নিয়ে এসে পুজো করা যায় না। আমি মনে মনে ঠিক করলাম যে প্রতি বছরই ওরা এরকমভাবে আমার ঘট পুজো করে দেয়, আমি প্রতি বছরই বলি যে ঘটগুলো আমাকে দিয়ে দিও, আমি ওই ঘট পুজো করব। তা ওরা সেটা শোনে না, করে দেয় পুজো, হয়তো মনে থাকে না, ওরা ঘট পুজো করে দেয় আর ভাবে আবার বলবো ঘট নিয়ে যাওয়ার কথা, হয়তো আমি কিছু খারাপ ভাবতে পারি, এরকমও হয়তো ভাবে যে ঘট নিয়ে যাবে, 2টো ঘট পুজো করতে পারছে না, এরকম যদি আমি কিছু ভাবি, সেই ভেবে ওরা আর কিছু বলে না, ওরা আমার ঘরটা পুজো করে দেয়। তো দেখছে বাড়িতে যখন পুজো হচ্ছেই আবার একা একা ওখানে ঝামেলা করবে। আমি বলেছিলাম যে তুমি আবার ওখানে একা একা ঝামেলা করবে, এখানে যখন পুজো হচ্ছে আমরা সেই জন্য করে দিই। ঠিক আছে দিয়ে পুরনো ফ্ল্যাটে থাকতে আর আমি ঘটের কথা ওই রকমই হয়েছে, 2-3 বছর ছিলাম আর আমি বলিও নি সেভাবে, কারণ করোনার সময় তো পুরনো ফ্ল্যাটে এসেছি, সেই জন্য আর আমি সেভাবে বলিও নি। তারপরে যখন এই নতুন ফ্ল্যাটে আসলাম তখন আমি বললাম যে আমার ঘট নিও না তোমরা, আমি পুজো করব। ওরা ভুলে গেছে, তারপরে ঘট আনাও হয়নি আমার। কিন্তু আমার এই বাড়িতে এসে আমি দেখলাম আমাদের ঘরে যখন কোনো লক্ষ্মী পুজো নেই তখন এটাই একমাত্র একটা লক্ষ্মী, যেটা ঘরে পুজো করলে অন্তত আমার মনে হবে যে কোনো একটা লক্ষ্মী পুজো আমি বাড়িতে করলাম, নিজের ঘরে আমি কোনো একটা লক্ষ্মী পুজো করলাম। তখন আমি কি করলাম,
তার আগের বছর যে হস্তশিল্প মেলা হয়েছিল, সেই হস্তশিল্প মেলাতে আমি দুটো পাথরের সাদা ঘট কিনে নিয়ে এসেছিলাম। আমার মনের মধ্যে এতটাই ইচ্ছে হয়েছিল যে মেলায় গিয়ে আমি সুন্দর দেখে দুটো পাথরের ঘট কিনে নিয়ে এসেছিলাম যে আমি ইতু পুজো করবো। তা সেই হিসাব করে আমি সেই পাথরের ঘটটা কিনে নিয়ে এসে রেখে, সেইবার যখন দেখলাম যে ওরা পুজো শুরু করেই দিয়েছে, পরের বছরও ওরা পুজো শুরু করে দিয়েছিল, বলেছিলাম তা ভুলে গিয়েছিল, আর ঘট আনাও হয়নি বলে ওরা পুজোটা শুরু করে দিয়েছিল ওই ঘটে। কিন্তু ওরা যখন 1 মাস ধরে ওই পুজোটা করলো, শেষের দিন আমি বললাম যে আমি ফোন করে বললাম যে তোমরা পুজো করো, কিন্তু আমি শেষের দিন পুজোটা আমি নিজের ঘরে করব। আর আমি এখন থেকে আর ওই 1 মাস ইতু পুজো করব না, আমি এখন থেকে একদিনের ঋতু পুজোটাই করব। একদম শেষে যে সংক্রান্তিতে যে পুজোটা হয়, অনেকেই এটা করে, একদিনই করে, আমিও সেটাই করব। তোমরা আমাকে ওই একদিনের ঋতু পুজো করার মানে করব, এটাই করব। আর এবছর তোমরা যা ঘট নিয়ে ফেলেছো তোমরা নাও, তোমরাও করো, আমি আমার ঘরে লক্ষ্মী পুজো করব। আর তোমরা ওখানে করলেও এবার যদি ঘট নাও তাহলে সামনের বার আর ঘট নিও না, এই কথা বলেছিলাম। তখন বললো ঠিক আছে নেব না। তারপরে আবার গিয়ে যতবারই যাই ঘট আনার কথা ভুলে যায়, ভুলেও যায়, আমারও মনে থাকে না, ওদেরও মনে থাকে না। এবারও না ওরা ভুলে ঘট বসিয়ে দিয়েছে। আমি বসানোর পরে আগে আর আমি ভেবেছি যে আমি তো গত বছর বলেছিলাম, আবার পুজো করেছিলাম, গত বছর আমি ব্লগেও দিয়েছিলাম আমার এই ইতু পুজোটা গতবারে, তখন ওরা দেখেছে। আমি ভেবেছি পাপিয়ার হয়তো মনে আছে, মানে আমার যা, ওর হয়তো মনে আছে, এবার আর ঘট নেবে না, বা নেওয়ার আগে আমাকে একবার হয়তো জিজ্ঞাসা করবে যে কি করবে তুমি এখানে পুজো করবো না তুমি করে নেবে, এটা হয়তো জিজ্ঞাসা করবে। কিন্তু ও সেটা জিজ্ঞাসা করেনি। এবার আর আমিও ভেবেছি ওর হয়তো মনে আছে, এরকম একটা ব্যাপার হয়েছে। তারপরে পুজো টুজো হয়ে যায়, তারপর কয়েকদিন পর আমি ফোন করে আমি এরকম বললাম এবার ঘট নাওনি তো? বলছে না আমি তো এবারও ঘট নিয়েছি, তাই বলছে। আমি বললাম যে মা আমি তো এবার আগের বছরই পুজো করেছি, ব্লগ দিয়েছি, তোমাকে বললাম নিও না। বলছে হ্যাঁ তুমি বলেছো, আমি তো ভুলে গেছি, মনে নাই, আর ঘট দেওয়া হয়নি বলে আমি আবার পুজো করে ফেলেছি। আমি বললাম যে এবার যা করেছো, এবার মনে করে ঘট আমি নিয়ে আসবো, আর তোমরা যেন আর সামনের বছর থেকে আর ঘট আমার নিও না, আমি বাড়িতেই করছি। দিয়ে এবারও আমি ঠিক সেই রকমভাবে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়িতেই ইতু পুজোটা ঘরে করলাম। আর এই পুজোটা করতে আমার ভালো লাগে, কারণ আমি প্রথম থেকে ছোট থেকে এই পুজোটার সঙ্গে যুক্ত, মানে জ্ঞান হওয়ার আগে থেকে এই পুজোটার সঙ্গে যুক্ত। ছোট দেখেছি মা বসিয়ে রেখে পুজো করেছে, ব্রত কথা পড়েছে, তো সেই কারণে আমিও এই পুজোটার সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে গেছি। আমার মানে ভালো লাগে পুজোটা, এই ইতু পুজোটা করতে। একটা জিনিসের সঙ্গে জড়িয়ে গেলে দেখবে সেটা অভ্যাসও হয়ে যায়, ভালোও লাগে, সেটা ছাড়তেও কষ্ট হয়। ঠিক সেরকম এই পুজোটা ছাড়তেও আমার কষ্ট, এই পুজোটা করতেই আমার বেশি ভালো লাগে। সেই কারণে আমি এই পুজোটা করলাম, নিজের মতো করে গুছিয়ে করলাম। আর এবার বলে দিয়েছি তোমরা আর ঘট নেবে না, আর এটা আমি মানে মাসে একটাই করব, মানে সারা মাস ধরে পুজোটা এটা আমি করব না, কারণ আমার এতটা করা সম্ভব নয়। আর তোমরা সামনের বার ঘট নেবে না, আমি আমার নিয়ত থেকে বন্ধ করে দিলাম, কারণ আমি আমার কোনো কিছু আমি পরবর্তী জেনারেশনের ঘাড়ে চাপিয়ে দেব না। কাজে আমার যেটা আছে সেটা আমারতেই বন্ধ হয়ে যাবে। আমি আমার ছেলের বউকে কখনো কোনো কিছু জোর করে চাপিয়ে দেব না। ওর যদি কোনো জিনিসটা মনে হয় যে না এটা আমি করব, তবেই আমি বলবো যে ঠিক আছে কর। আর যদি ওর ইচ্ছে না হয়, নিজের থেকে এসে কখনো না বলে কিছু, আমি কখনো বলবো না যে তুই এটা কর, এটা আমার আছে, এটা তোকে করতে হবে বা তুই কর, এ কথা আমি বলবো না। আমি কোনো ষষ্ঠী করি না, আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা ষষ্ঠী আছে, কিন্তু আমি কোনো ষষ্ঠী যেহেতু করি না বা গায়েও পালতাম, আমি বললাম তো আমি যতদিন ওখানে ছিলাম মোটামুটি পেলেছি, তারপর থেকে ওখান থেকে চলে আসার পর থেকে আমি আর সেভাবে কোনো ষষ্ঠী করি না, কোনো ষষ্ঠীই করি না। সব কিছু ষষ্ঠী বাদ সেভাবে কোনো পুজো না, যেটুকু আমার মনে চাই। কেউ আমাকে বলবে যে তুমি এটা করো, এবার আমার ইচ্ছে হলো না, সেটা আমি যদি করি তাহলে আমার সেটা কোনো কাজেই লাগবে না। সে পুজোটা করা না করা আমার কাছে সমান কথা। আমি যদি সেই জিনিসটাকে মন দিয়ে ডাকতেই না পারলাম, সেই কাজটাকে আমি মন দিয়ে ভালোবাসতেই না পারলাম, তাহলে লোক দেখানো সে কাজটা করে আমার লাভ কী?
যেটাকে আমি ভালোবাসবো সেটা আমি করব। এটা আমি ভালোবাসছি, আমি এটা করছি। আমি গোপালকে ভালোবাসছি, আমি গুরুদেবকে ভালোবাসছি, আমি লোকনাথ বাবাকে ভালোবাসছি, আমি অন্তর থেকে তাদেরকে ডাকি। পুজো করতে বসি বা না বসি আমার ভালো লাগে। আমি যখনই সামনে গিয়ে একটু বসি বা ওখানে গিয়ে একটু দাঁড়াই বা দাঁড়িয়ে থাকি বা বসি বা মাথাটা নিচু করি, তখনই যেন আমার মনটা, ওই ঘরে গিয়ে বসলেই মনটা শান্ত হয়ে যায়। যখন সন্ধেটা দিই তখনও আমার মনটা শান্ত হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। মানে সব কিছু যেন আমি ভুলে যাই, সব কিছু যার করে মনে হয় যেন সব ভুলে গেছি আমি, এখানেই আমার জীবন, এখানেই আমার মরণ, এখানেই আমার সব, এরকম একটা কিছু মনের মধ্যে হয়, যাতে আমার মানে ভালো লাগে, যেটাকে এক কথায় বলে ভালো লাগা বা ভালোবাসা, অন্তর থেকে ভালো লাগা, ভালোবাসা। আর যে জিনিসটাকে আমি অন্তর থেকে ভালোবাসতেই পারি না, ভালো লাগেই না, সেই জিনিসটাকে আমি জোর করে ধরে রেখে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই, আমি সেখানে কোনো যুক্তি খুঁজে পাই না। সেই কারণে আমি কোনো ষষ্ঠী, কোনো পুজো, কোনো উপোস কিছু করি না। যে 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 সমস্ত কাজ শরীরের জন্যে করতে হয় আমাকে, আমার প্রতিদিনই ষষ্ঠী, প্রতিদিনই একাদশী, প্রতিদিনই আমার সব। কারণ আমার খাওয়া দাওয়া এমনভাবেই চলে যে আমার সব কিছুই ওই ষষ্ঠীর মতোই হয়ে গেছে। কাজেই নিয়ম করে আমাকে কোনো ষষ্ঠী করতে হয় না, যে জোর করে ভালো লাগাতে হবে এটা আমাকে, বা আমার শ্বশুরবাড়িতে আছে বলে আমাকে এটাকে জোর করে করতে হবে। আমার মনে না চাইলেও, আমার সময়ে না কুলালেও, আমার ইচ্ছে না হলেও আমাকে ওটাকে করতে হবে, এটা আমি ভাবি না। এটা আমার মনের মধ্যে আসেই না। আমার মনে হয় এটা অত্যাচার, এটা আচার নয় বা ভালোবাসা নয় বা কোনো পুজো আর্চা নয়, এটাকে অত্যাচারই বলে। তাই সেই কারণে আমি নিজেও করি না, আর আমি কাউকে জোর করে মানে জোর না, আমি কাউকে বলবোও না যে তুই কর। আমার পরবর্তী জেনারেশনকে একটা মুহূর্তের জন্য বলবো না। তার যদি কখনো মনে হয় যে এটা করব, তবেই। এই যে গোপাল আছে ঘরে, তার যদি মনে হয়, ওর যদি মনে হয়, যখন মনে হয় তখন আসে, দেখে, যা খুশি করে, সাজায়, পোশাক এনে দেয়, এগুলো করে, ঠিক আছে, ওর যেটা ভালো লাগে করে। যদি ভালো না লাগতো আমি তাও বলতাম না যে আয় দেখ কর, বলতাম না। ওর ভালো লাগে যেটুকু সেটুকুও করে। মাঝে মাঝে পোশাক আনতে ইচ্ছে করে, রাখি আনতে, যে গোপালের জন্য রাখি এনে দেয়, এগুলো করে, আমার ভালো লাগে। ওর ওইটা ভালো লাগে, ও সেটা করে। এবার ওর যদি ওটা ভালো না লাগতো, ও না করতো, তাহলে আমি বলতাম না। আমি জানি যে একটা মানুষকে জোর করলে কীরকম হয়। আমাকে যখন জোর করে কোনো কিছু করায় কেউ, যখন এই যে পুজো আর্চা, হ্যান ত্যান, ষষ্ঠী, বিভিন্ন ব্রত যেগুলো করায়, সেগুলো আমাকে যে করিয়েছে, আমার ইচ্ছার বিরুদ্ধে করিয়েছে, আমার কি ভালো লেগেছে? লাগেনি তো, আমি তো ভালোবেসে করিনি ওগুলো। ঠিক সেরকম আমি যখন ওকে বলবো, ওর যদি ভালো না লাগে তাহলে তো ও ভালোবেসে করবে না বা করতেও চাইবে না। আমি ওই জন্য আর জোর দিয়ে কোনো কিছুতেই কিছু বলবো না। ওর যেটা মনে হবে ও সেটা করবে। আমার মনে হয় যে এটা করলেই ভালো হবে, না করলেই খারাপ হবে, এটা কখনোই না। যার যেটা মনে হয় সে সেটা করে, যার যেটা মনে না হয় সে সেটা করে না। কিন্তু করলেই যে ভালো হবে আর না করলেই যে ক্ষতি হবে, এটা কখনোই না। কাজেই যেটা ভালো লাগবে সেটা করবে, যেটা ভালো লাগবে না সেটা করবে না। নিজেকে কষ্ট দিয়ে, নিজের আত্মাকে কষ্ট দিয়ে, শরীরকে কষ্ট দিয়ে, নিজের ভালো লাগাকে বিসর্জন দিয়ে, ভালোবাসাকে বিসর্জন দিয়ে ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করাটা কখনোই সুস্থতার লক্ষণ নয়, না বা ভালো লক্ষণ নয়। কাজেই সেটাতে কোনো পুণ্য লাভও হয় না। যদি ইচ্ছাকৃত নিজের অন্তর থেকে ভালোবেসে কোনো কিছু করে, তখনই সেটাতে পুণ্য লাভ বলো, কোনো কিছু ভালো হওয়া বলো, সেগুলো হয়। আর ভালো না বাসলে সেগুলোর কোনো কিছুতেই ভালো হয় না। এই যে আমরা যখন গান বাজনা করি বা গান ভালোবাসি, ভালোবেসে গাই, তখন সে গানটা আমার হবেই, যেভাবেই হোক সে গানটা হবে। আর যদি আমি তা ভালো না বাসি, তাহলে সে গান কখনোই আমার হবে না, কোনো দিন হবে না। আমি হাজার চেষ্টা করেও সেটাকে আমি ভালোভাবে গাইতে পারবো না। গান হবে, গানই হবে, কিন্তু সে গান গানের মতো গান হবে না, ওই বন্দুক গানই হয়ে যাবে। গান মানে যে বন্দুক, সেই বন্দুকই হবে, সঙ্গীত হবে না। তা সেই রকম ব্যাপার। যেটা ভালোবেসে করা হয় সেটা সুন্দর হয়, আর যেটা ভালো না বেসে ইচ্ছার বিরুদ্ধে কেউ জোর করে চাপিয়ে দেয়, সেটা কখনোই সুন্দর নয়, সেটা অসুন্দরই থেকে যায়। কাজেই যেটা ভালো লাগবে, ভালোবেসে করবে সেটাই। আর এমন নয় যে এটা করলেই তার ভালো হবে বা আমাদের ভালো হবে, আর এটা না করলেই যে ক্ষতি হবে, তেমন কিছু না। যেটা ভালোবাসবো সেটা করব, যেটা ভালো লাগবে না, ভালোবাসবো না, সেটা করব না। বা যেটা আমার শরীরে কুলাবে না, অনেকে দেখবে কোনো একটা কিছু করতে করতে শেষকালে গিয়ে শরীরে কুলালো না, বাদ দিয়ে দিল,
হয়তো, বা পরিস্থিতির চাপে পড়ে সে সেটা বাদ দিয়ে দিল। তাহলে কি, আমার এটা আছে অথচ আমি করলাম না, তার মানে কি হলো? কিছুই ব্যাপার না, দুটোই তো তাহলে গণ্ডগোল হয়ে গেল না। আমার পরিস্থিতির চাপে আজকে আমি বাদ দিয়ে দিলাম, দিতেই পারলাম, তাহলে এটা আমার ইচ্ছাকৃত ব্যাপার, আমি চাইলে করতে পারি, না চাইলে না করতে পারি। যেমন দেখবেন নিয়ম, কত নিয়ম থাকে, নিয়মের কত মানে বেরিয়ে যায়, এটা ওটা সেটা, কত নিয়ম বের করে মানুষ, আবার কত নিয়মের ফাঁকও বের করে দেয়। যখন দেখবে বলবে এই দিনে এটা হয় না, ঠিক পুরোহিতে বলে দেবে যে না না এটা এভাবে করলে হয়ে যাবে। দেখা গেল কোনো কাল অসহজ আছে, সে মেয়ের বিয়ে দিতে পারছে না, হঠাৎ করে অসহজ হয়ে গেল, মেয়ের বিয়েটা ঠিক তার কদিন পরেই ঠিক হয়েছে, কি করে গোত্র চেঞ্জ করে, পুরোহিতে বলে হ্যাঁ হ্যাঁ বিয়ে হবে না কেন, বিয়ে ঠিক হবে, গোত্র চেঞ্জ করে বিয়ে দিয়ে দেবেন। তা এই হচ্ছে ব্যাপার। অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে পুজোটা শেষ হয়ে গেল। এবার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দেবো। তোমরা দেখলে আমার পুজোটা কেমন লাগলো তোমরা জানিও, ইতু পুজো কেমন লাগলো। আমার গোপাল বাবাজিকে আজকে কিছু করালাম না, আজকে সন্ধেবেলায় সব কিছু করাবো, সবাইকে মানে শীতের পোশাক পরিয়ে দেবো, দেখতে পাবে। তাহলে দেখতে থাকো, কেমন লাগে জানিও। আজকে এখানেই শেষ করে দেব, আর বেশি কিছু বলবো না। এরপর খাওয়া দাওয়া, আমরা যা খাই এই পুজোটার পরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব, দেখতে পাবে কি খাওয়া দাওয়া করলাম। তো পুজোটা হয়ে গেছে, অথচ আমি তোমাদের সঙ্গে একটু দেরিতেই শেয়ার করলাম, এত সঙ্গে সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, ভিডিওটা এডিট করতে পারিনি বলে শেয়ার করতে পারিনি, আমি দুদিন পরেই করলাম। তাও দেখো, ভালো লাগবে। কাদের কাদের এই পুজো আছে আমি তো জানি না, যাদের আছে তারা জানাতে পারো তাদের কেমন লাগে এই পুজোটা। আমার তো ভীষণই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কেমন লাগছে আমার গোপাল বাবাজিকে, দেখেছো? শীতের পোশাক পরাতে হবে, শীতের পোশাক পরানো হয়নি। আজকে ইতু পুজো করলাম, সেটা তো দেখতেই পেলে। আর পুজো করে আমাদের খেতে হয় আতপ চালের ভাত। তা এর মধ্যে আতপ চালের ভাতের মধ্যে সমস্ত কিছু সেদ্ধ দিয়ে দিয়েছি। এ দেখো ভাত করে নিয়েছি, অনেকটাই ভাত, এতটা আমি খেতে পারবো না। ফুলকপি সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ, এই 3 প্রকার সেদ্ধই দিয়েছি। এই যে অল্প একটু খাবো, বেশি খাবো না, কিন্তু আমার আবার আর এই মানে সেদ্ধ ভাত হলে ভীষণই ভালো লাগে। এই আর এখানে আছে ছোলার ডাল বাটা, ছোলার ডাল কিছুটা ভাতের মধ্যেও দিয়ে দিয়েছি বেটে, গোটা গোটা গোটা। দাঁড়াও বের করি খুঁজে, কোথায় আছে, বলে গেছে নাকি, বলে যাওয়ার তো কথা না। ভেতরে মেখে গেছে। আচ্ছা, আর আছে পোস্ত বাটা, লবণ, ঘি, কাঁচা লঙ্কা, আর এই যে মটরশুঁটি এখানে। এইগুলো দিয়ে এখন আমি এই ভাতগুলো খাবো, এই কটাই খাবো, আর বেশি খাবো না, এটা ঠান্ডা হবে তারপর খাবো। আর আজকের মতো আমি এই খাওয়া দিয়ে পুজো দিয়ে ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।